হ্যালো ফ্রেন্ড, চলুন আজকে দেখাবো কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছ রান্না করলাম। প্রথমে আমি ৫ পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। ভালো করে সেটাকে ওয়াশ করে রেখেছি। জল ঝরিয়ে নেওয়ার পর আমি ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ আর 1 টেবিল স্পুন নুন। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে, আমি এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ করলাম না। ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম। হাত দিয়ে যতটা ভালো হয়, আমার মনে হয় আর অন্য কিছু উপায় করা যায় না ম্যারিনেট। এবার ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা যতক্ষণ না গরম হচ্ছে, ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। যদি সর্ষের তেল গরম না হয়, তেল গরম না হলে মাছ ছেড়ে দিলে মাছ ভালো ফ্রাই হয় না, ভেঙে যায়। এবার একটা বড় কড়াই নিয়ে এটাকে করতে হবে, ভালো করে ফ্রাই করতে হবে। আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিলাম ফ্রাই করার জন্য। এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। প্রথমেই ওল্টালে হবে না, ওয়েট করতে হবে, না হলে মাছটা ভেঙে যেতে পারে। যেহেতু পাবদা মাছ ভীষণ নরম হয়, আস্তে আস্তে এটাকে উল্টাতে হয়। এবার দুপাশে ফ্রাই করতে হয়। তাই কিছুক্ষণ ওয়েট করার পর ফ্রাই হয়ে গেছে। তাহলে এক পিঠও আমার ফ্রাই হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রের মধ্যে আমাকে এই ফ্রাই করা মাছগুলোকে তুলে রাখতে হবে। আর অন্যদিকে আমার যে আসল যে হিরো, সেই মশলাটাকে আমার তৈরি করতে হবে। একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন কালো সর্ষে। সাদা সর্ষেও নিলে হয়ে যায়। আমি নিয়েছি কালো সর্ষে আর নিয়ে নিলাম 2 টেবিল স্পুনের মতন পোস্ত। আপনারা চাইলে সাদা সর্ষেতেও এতে করতে পারেন। আর আমার স্বাদ অনুযায়ী আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাটা বেশি ইউজ করিনি। আমি ৩ টে কাঁচা লঙ্কা এখানে ইউজ করেছি। ৩ টে কাঁচা লঙ্কা আমি ভালো করে ওয়াশ করে দিয়ে দিলাম। এবার এটা অল্প জল দিয়ে ভালো করে মিহি করে উম মেখে বাটতে হবে। তারপর আরেকটা কড়াই বসিয়ে সেই যে কড়াইতে মাছটা ভেজেছিলাম, যতটুকু তেল ছিল, তেলের পরিমাণটা কম ছিল, তাই আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমাকে দিয়ে দিতে হবে কালো জিরে। এখানে আমি 1 টেবিল স্পুন কালো জিরে দিয়েছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। অনেকে শুকনো লঙ্কাও দেয়। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কাঁচা লঙ্কা কিন্তু আমি অলরেডি যখন ওই মশলাটা তৈরি করেছিলাম দিয়েছিলাম। তাহলে অ্যাডজাস্ট করেই আপনারা দেবেন। আপনারা কতটা স্বাদ এবং ঝাল চাইছেন সেই অনুযায়ী দেবেন। এবার ফ্রাই হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দিতে হবে কিছুটা আদা কোচা। আদা কোচা আর কুচনো আদা আর কাঁচা লঙ্কার কালো জিরেটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে এবং তেলের সাথে মিশে যাবে, তখন আমাকে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা মশলাটা। মানে এই মাছের প্রধান মশলা দিয়ে দিলাম। আর ভালো করে বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেব। এবার ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। ভালো করে রান্না করে নিতে হবে এটা মশলাটা। মশলাটা যতটা বেশি কষাবো ততটাই টেস্টটা আসবে। যেহেতু এটা সর্ষের কাঁচা গন্ধটা তখনই চলে যাবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী সল্ট আর চিনি। এবার দেখতে হবে যে কালারটা এবং চেঞ্জ হচ্ছে, আর পাশ দিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন মনে রাখতে হবে
একদম মশলাটা রেডি অন্য মশলা অ্যাড করবার জন্য। এখানে কোনো মশলা লাগে না অবশ্যই। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মানে বেসিক যে মশলাটা কিছুই লাগে না। এবার দিয়ে দেবো একটা টমেটো বাটা। একটা টমেটো ভালো করে আমি বেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। আর বাটিটার মধ্যে কিছুটা জল দিয়ে টমেটো ধোয়া বাটিটার যতটা জল ছিল সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। আমরা জানি যত বেশি মশলাটা কষাবো তার স্বাদ অন্য মাত্রা পায়। তাই যত বেশি কষাবো ততই তরকারির স্বাদ অন্যরকম হবে। তাই ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আশেপাশ থেকে তেল বেরিয়ে এসছে। দুটো কালার আলাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার একে একে মাছগুলোকে আমি ছেড়ে দেবো। মনে রাখতে হবে পাবদা মাছ ভীষণ সফট, তাই আস্তে আস্তে মাছগুলোকে ছাড়তে হবে এবং কিছু সেকেন্ড ওয়েট করতে হবে। যখন এটা একটা বাবেল আসবে আমি কুচানো ধনেপাতাটা দিয়ে দেবো। আমার পাবদা মাছ রেডি টু সার্ভ এর জন্য। থ্যাংক ইউ। যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে করবেন। আর জানাবেন কেমন হয়েছে, অবশ্যই আমাকে জানাবেন। আমার পুরো রেডি। আমি একটু চেখে দেখলাম যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। এবার গ্যাস অফ করে অন্য বাটিতে ট্রান্সফার করে নিলাম। থ্যাংক ইউ।